আজকে আমাদের বাড়িতে দেশি মুরগি মাংস হবে। এর আগে আমাদের চ্যানেলে অন্যরকম করে আর কি রান্না করা হয়েছে। এবার আমার ছেলে বলছে, মা হালকা ঝোল করবা, পাতলা ঝোল করে আজকে আর মাংসটা রান্না করব। তার জন্য এই মশলা বেটে নিচ্ছি, আর তোতা হচ্ছে আলু রসুন পেঁয়াজ বানাচ্ছি। কিভাবে রান্না করি রান্নাটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। লাইট তো দিবি না, লাইট দাও। দেখো তো পেঁয়াজ থাক না। গাছের বেগুন নাকি? তার একটু বড় হইতো, এখন উঠালে পোকা লেগে যাচ্ছে। পোকা নাই। মাংস ভালো করে মাখিয়ে নেব। এখানে 900 গ্রামের মতো দেশি মুরগি আছে, একদম কচি মুরগি। এই মাংস রান্নার জন্য এইখানে নিয়েছি আদা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, কাঁচা জিরা বাটা, রসুন বাটা। পেঁয়াজটা বাটিনি, পেঁয়াজ বাটবো না। এইখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, গোটা রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা বানানো, আলু। এখন ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, সব বাটা মশলা একসাথে দিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়া 1 চামচ, রসুন, পেঁয়াজ কুচি একটু কম করে দিন, আলু, তেল। এখন সব একসাথে করে মাখিয়ে নেব ভালো করে। আজকে সব কিছু দিয়ে মাখিয়ে করব, ভাজা করব না। মাংস মাখানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। উনানটা ধরিয়ে নেব এখন।
উনান ধরে গেছে, কড়াইটা বসে তেল দিয়ে দিলাম। তেজপাতা, শুকনা লঙ্কা, জিরা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। গোটা রসুন, একটু জল দিয়ে মাংসটা ঢাকা দিয়ে দিব। তারপর মাংস আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। জল গরম করে রাখছিলাম, ওই গরম জলটা দিয়ে দিই।
মাংসর তরকারি হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। পাতলা একটু মন মতো রান্না। ঠ্যাং না কি কয় এগুলা কো এগুলা জলদি বার একটু। দেশি মুরগির পাতলা ঝোল, পাতলা লাল ঝোল সব থেকে খেতে বেশি মজা। দেশি মুরগির অন্য রকম রেসিপির থেকে এই দেশি মুরগির পাতলা লাল ঝোল খেতে আমার খুব বেশি ভালো লাগে। মাংস এত সুন্দর নরম হয়েছে, দারুণ নরম হয়েছে। আলুটাও এত সুন্দর নরম হয়েছে, একদম দারুণ। আর মাংসের আলু তো আরও মাংসের থেকে মনে হয় বেশি ভালো লাগে খেতে। তোমরা যদি দেশি মুরগির পাতলা লাল ঝোল কোনোদিন না খেয়ে থাকো, একবার অবশ্যই ট্রাই করবে। আর মা যেভাবে রান্না করলো একদম এভাবে করবে, দেখবে খেতে কত সুন্দর লাগবে।